আসসালামু আলাইকুম। চলুন প্রথমে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্টে আবার লগইন করি। আমাদের ইউজার নেম ওয়াবস্টার্টার 123, আমাদের পাসওয়ার্ড দিচ্ছি। এখন লগইন। মাই সাইট বাটনে ক্লিক করে আমাদের সাইটের লিস্টটিতে আমরা ঢুকতে পারবো। আমরা এখন নো দ্য ওয়ার্ডপ্রেসকে এডিট করব। গো টু অ্যাডমিন ড্যাশবোর্ড। আমরা এখন একটা নতুন পোস্ট তৈরি করতে যাচ্ছি। another post আজকে আমরা শিখব কিভাবে বিভিন্ন বাটনগুলো ইউজ করা যায় এডিটরের। প্রথমে আছে বোল্ড। আমরা বুঝতে পারছি এটা যদি আমরা কোনো টেক্সটকে সিলেক্ট করে বোল্ড বাটনে ক্লিক করি তাহলে এই টেক্সটটি বোল্ড আকারে দেখাবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি ইটালিক বাটন। কোনো টেক্সট সিলেক্ট করে ইটালিক বাটনে ক্লিক করলে সেটি ইটালিক হয়ে যাবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি স্ট্রাইক থ্রো বাটন। আমরা যদি কোনো টেক্সট সিলেক্ট করে ক্লিক করি তাহলে মাঝখান দিয়ে একটি কাটা দাগ বা স্ট্রাইক দেখাবে। আমরা যদি বুলেটেড লিস্ট বা অর্ডার্ড লিস্ট ঢোকাতে চাই তাহলে আমরা বুলেটেড লিস্ট বাটনে ক্লিক করব। আমরা যখনই নতুন কিছু লিখব সেটা বুলেটেড লিস্ট হয়ে যাবে। আমরা যদি আমাদের কোনো টেক্সটকে অর্ডার্ড লিস্টে পরিণত করছি বা নাম্বার লিস্টে তাহলে আমরা এই বাটনটিতে ক্লিক করব, নাম্বার লিস্ট। এখন আমরা যদি নতুন কিছু লিখি তাহলে 1 2 3 4 5 6 ভাবে লিস্ট আকারে দেখাবে। আমরা যদি আমাদের কোনো লেখার কোনো অংশকে কোডে পরিণত করতে চাই তাহলে আমরা এই কোড বাটনটিতে ক্লিক করব। ব্লক কোডে পরিণত হয়েছে। আমরা প্রিভিউ দেখতে পারি এখানে ক্লিক করে, যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অংশটুকু বোল্ড, এটা ইটালিক, এখানে স্ট্রাইক থ্রো আছে, তারপর বুলেটেড লিস্ট, তারপর নাম্বারড লিস্ট আছে এবং এটি ব্লক কোড। একটু অন্যভাবে দেখাচ্ছে ব্লক কোডটি। তারপর আমরা ইচ্ছা করলে একটি হরিজন্টাল লাইন তৈরি করতে পারি এই বাটনটিতে ক্লিক করে। এই যে এখানে আমাদের হরিজন্টাল লাইনটি দেখাচ্ছে। তারপর আমরা টেক্সটকে অ্যালাইন করতে পারি। ধরা যাক আমরা এই টেক্সটটিকে রাইট অ্যালাইন করব, তাহলে এই বাটনটিতে ক্লিক করে আমরা ডান দিকে অ্যালাইন করতে পারি। আমরা যদি সেন্টারে রাখতে চাই তাহলে অ্যালাইন সেন্টারে ক্লিক করতে পারি, আর যদি বাই ডিফল্ট অ্যালাইন লেফট হবে। আমরা যদি কোনো একটি লিঙ্ক প্রবেশ করাতে চাই তাহলে আমরা এইভাবে লিঙ্ক প্রবেশ করাতে পারি। ইনসার্ট এডিট লিঙ্কস, এখানে গিয়ে আমরা সম্পূর্ণ ভিন্ন কোনো ওয়েবসাইটের লিঙ্ক ঢোকাতে পারি। এখানে আমরা টাইটেল দিতে পারি, যেটি হোভার করলে দেখাবে। আমরা এটি যদি সিলেক্ট করি তাহলে লিঙ্কটি নতুন ট্যাবে খুলবে, ওপেন লিঙ্ক ইন নিউ উইন্ডো বা ট্যাব। যদি প্রয়োজন থাকে তাহলে আমরা এটা সিলেক্ট করব, অ্যাড লিঙ্ক। এই লিঙ্কে যদি আমরা ক্লিক করি তাহলে এই যে টাইটেল হিসেবে দেখাচ্ছে এক্সটার্নাল ওয়েবসাইট, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এটা সম্পূর্ণ নতুন ট্যাবে খুলবে। আমরা ইচ্ছা করলে আমাদের ইন্টারনাল লিঙ্কও ঢোকাতে পারি। আবার ইনসার্ট এডিট লিঙ্ক দিলাম। এখানে আমরা অর লিঙ্ক টু এক্সিস্টিং কন্টেন্ট, এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের এক্সিস্টিং পোস্ট এবং পেজগুলোর লিঙ্ক দেখাবে। আমরা যে কোনো একটি ধরা যাক গ্যালারি পোস্টে ক্লিক করলাম তাহলে এই লিঙ্কটি এখানে অটোমেটিক চলে এসেছে। এখন আমরা যদি অ্যাড লিঙ্ক দিই এবং প্রিভিউ দেখি তাহলে অ্যানাদার পোস্টের নিচে এই যে এখানে আমাদের লিঙ্কটি দেখাচ্ছে। এখানে যদি ক্লিক করি তাহলে আমাদেরকে গ্যালারি পোস্টে নিয়ে যাওয়া হচ্ছে।
আমরা কোনো একটি লিঙ্ককে রিমুভ করে দিতে পারি। আমরা যদি এই রিমুভ লিঙ্ক বাটনে ক্লিক করি, প্রথমে আমরা আমাদের মাউস কার্সরটি এর উপর রাখবো, যে লিঙ্কটি আমরা ডিলিট করতে চাই সেটির উপর রাখবো, তারপর রিমুভ লিঙ্ক বাটনে ক্লিক করলে সেই লিঙ্কটি চলে যাবে। আমরা আগেই দেখেছিলাম কিভাবে ইনসার্ট বা রিড মোড ঢোকাতে হয়। প্রুফ রিডিং বাটনটি আমাদেরকে লেখায় ভুল ধরতে সহায়তা করবে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ভুল আছে, এটা একটা ডামি টেক্সট, তাই এখানে অনেক ভুল। আচ্ছা, তারপরে এখানে আছে টগল টুলবার বাটন। টগল টুলবার বাটনে ক্লিক করলে আমাদেরকে একটি টুলবার দেখাবে। টুলবারে আরও কিছু বাটন আছে। এখানে আছে কিছু প্যারাগ্রাফ বাটন, প্যারাগ্রাফ, অ্যাড্রেস, হেডিং, 6টি হেডিং। আমরা এই বাটনগুলো ইউজ করতে পারি। যেমন আমরা হেডিং 1 ইউজ করলে ধরা যাক হেডিং 1, প্রথমটিকে দিলাম হেডিং 1, দ্বিতীয়টিকে দিলাম হেডিং 2, তৃতীয়টিকে দিলাম হেডিং 3, তারপর হেডিং 4, তারপর হেডিং 5, তারপর আমরা দিলাম হেডিং 6। এখন যদি আমরা প্রিভিউ দেখি, তাহলে আমরা এখানে 6 ধরনের 6টি হেডিং দেখতে পাচ্ছি। আন্ডারলাইন বাটনে ক্লিক করে আমরা কোনো টেক্সটকে আন্ডারলাইন করতে পারি। যদি জাস্টিফাই বাটনে ক্লিক করি, তাহলে আমাদের টেক্সটগুলোকে জাস্টিফাই আকারে দেখাবে। যেমন এই দিক দিয়ে টেক্সটগুলো মাঝখানে একটু ফাঁকা বেশি দিয়ে একদম শেষ পর্যন্ত প্রত্যেকটি লাইনকে আনা হয়েছে। আমরা ইচ্ছা করে টেক্সট কালার চুজ করতে পারি। এখান থেকে লাল চুজ করলাম, টেক্সটে লাল দেখাচ্ছে। আমি যদি অন্য কালার চুজ করি, যেমন কমলা কালার দেখাচ্ছে। পেস্ট এজ টেক্সট, আমরা যদি এই বাটনটি টগল করে রাখি, তাহলে আমরা যদি কোনো ওয়ার্ড প্রসেসর থেকে, যেমন মাইক্রোসফট ওয়ার্ড বা ওপেন অফিস ওয়ার্ড, এগুলো থেকে যদি আমরা পেস্ট করি, তাহলে বিভিন্ন গার্বেজ কোড পেস্ট হবে না, শুধুমাত্র নর্মাল টেক্সট হিসেবে পেস্ট হবে। ক্লিয়ার ফরম্যাটিং বাটন, এটার মাধ্যমে আমরা কোনো ফরম্যাট ক্লিয়ার করতে পারি। যেমন এখানে বোল্ড করা আছে, এটা যদি আমরা ক্লিয়ার করতে চাই, তাহলে এই বোল্ড ফরম্যাটিং ক্লিয়ার হয়ে গেল। আমরা সব ফরম্যাটিং ক্লিয়ার করে ফেলতে পারি। ধরা যাক আমরা এখানে একটি টেক্সট কালার দিলাম, তাহলে এখন যদি আমরা ক্লিয়ার ফরম্যাটিং বাটনে ক্লিক করি, তাহলে আবার টেক্সট কালারটি চলে যাবে। এভাবে আমরা ফরম্যাট ক্লিয়ার করতে পারি। স্পেশাল ক্যারেক্টার, এর মাধ্যমে আমরা বিভিন্ন স্পেশাল ক্যারেক্টার আমাদের টেক্সটে ইনসার্ট করতে পারি। যেমন এম্পারসেন্ট সাইন অথবা আমরা ডেল্টা, আমরা এভাবে টেক্সটে ইনসার্ট করতে পারি। আমরা এই ইনক্রিজ ইনটেন্ডের মাধ্যমে ইনটেন্ড দিতে পারি, একটু ফাঁকা জায়গা দিতে পারি আমরা আমাদের লেখার আগে। ডিক্রিজ ইনটেন্ডের মাধ্যমে আমরা আবার এই ফাঁকা জায়গা কমাতে পারি। আন্ডু বাটনের মাধ্যমে আমরা আবার আগের অবস্থায় ফিরে যেতে পারি, আন্ডু বাটন। আবার রিডুর মাধ্যমে আমরা যা আন্ডু করেছি সেটা আবার রিডু করতে পারি। কিবোর্ড শর্টকাট, এখানে কিছু কিবোর্ড শর্টকাট আছে, আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এই কিবোর্ড শর্টকাটগুলো ইউজ করতে পারি। আমরা এখন দেখব কিভাবে ওয়ার্ডপ্রেসে পেজ তৈরি করা যায়, নতুন পেজ তৈরি করা যায়। আমরা পেজেস থেকে অ্যাড নিউ পেজে গিয়ে পেজ তৈরি করতে পারি। প্রথমে একটা নাম দিব, ধরা যাক কন্টাক্ট আস অথবা গ্যালারি। এই পেজে আমরা
আমরা যেভাবে পোস্ট তৈরি করতাম ঠিক সেভাবেই আমরা পেজ তৈরি করতে পারি। তো পোস্ট আর পেজের মধ্যে পার্থক্য হচ্ছে আমাদের পোস্টগুলো আমাদের পোস্ট ব্লগ পেজে তারিখ অনুযায়ী যেটা আগে দিয়েছি সেটা পরে দেখাবে, যেটা নতুন পোস্ট সেটা সবার আগে দেখাবে, এভাবে সজ্জিত থাকবে। কিন্তু আমাদের পেজগুলো স্ট্যাটিক কন্টেন্ট হিসেবে আমাদের সাইটে দেখাবে, যেগুলো আমরা সাধারণত খুব একটা চেঞ্জ করব না। আমরা অ্যাড মিডিয়া বাটনে ক্লিক করে ইচ্ছা করলে এখানে একটি যেভাবে আগে দেখেছিলাম গ্যালারি পোস্ট করতে পারি অথবা কোনো ইমেজ ইনসার্ট করতে পারি। আমরা ইচ্ছা করলে আমরা ইচ্ছা করলে অ্যাড পুলের মাধ্যমে কোনো পুল তৈরি করতে পারি। যেমন এখানে আমরা যদি ক্রিয়েট নিউ পুল বাটনে ক্লিক করি তাহলে আমাদের একটি ফর্ম দেখাবে। আমরা নাম দিলাম হোয়াট ইজ ইউর ফেভারিট ফোন, স্যামসাং, নোকিয়া, এলজি। আমরা অ্যাড নিউ আনসারের মধ্যে নতুন আনসার যোগ করতে পারি, সনি ইত্যাদি। আমাদের আরও বেশ কয়েকটি অপশন আছে, ওয়াইড, নেরো, মিডিয়াম, এগুলো চুজ করতে পারি। রিপিট ভোটিং, আমরা যদি চাই যে শুধুমাত্র একজন ভোটার একবার ভোট দিতে পারবে তাহলে আমরা ব্লক বাই কুকি অথবা ব্লক বাই কুকি অ্যান্ড আইপি অ্যাড্রেস এটা সিলেক্ট করে দেব। তবে এখানে রিকমেন্ড হলো ব্লক বাই কুকি, এবং কতদিন পর ইউজার আবার নতুন করে ভোট দিতে পারবে আমরা এখানে এটি দিয়ে দিতে পারি। আমরা এখানে কমেন্ট অ্যালাউ করব কিনা, মডারেশন করব কিনা অথবা নো কমেন্ট আমরা দিতে পারি। তবে বেশ কয়েকটি অপশন আছে। আমি যদি সেভ পোল দিই, আমরা এখন এটাকে এমবেড করব পোস্টে। এখানে দেখা যাচ্ছে একটি শর্টকাট এবং পুলের আইডি নাম্বার। আমরা যখন এটা পাবলিশ করি, এখন আমরা ভিউ পেয়ে গিয়ে আমরা আমাদের পুলটি দেখতে পারি। এখানে আমাদের প্রথমে গ্যালারিটি দেখাচ্ছে, তারপর পুল দেখাচ্ছে। ইচ্ছা করলে আমরা পুল দিয়ে ভোট দিতে পারি। এখন রেজাল্ট দেখাচ্ছে কতবার কোনটিতে ভোট হয়েছে। আমি এখন আর ভোট দিতে পারবো না, যেহেতু আমরা ব্লক করে রেখেছি, শুধুমাত্র একজন ইউজার একবারই ভোট দিতে পারবে। আমরা এভাবে আরেকটি পেজ তৈরি করতে পারি যেখানে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে। কন্ট্যাক্ট আস, এখানে আমরা অ্যাড কন্ট্যাক্ট ফর্ম বাটনের মাধ্যমে আমাদের এখানে কিছু আগে থেকে কিছু ফিল্ড দেখানো আছে। আমরা ইচ্ছা করলে নতুন ফিল্ড যোগ করতে পারি, অ্যাড নিউ ফিল্ড। এটাকে আমরা মুভ বাটনে ক্লিক করে উপরে নিচে নিতে পারি। ধরা যাক এখানে আমরা দিলাম, এর নাম দিলাম অ্যাড্রেস। আমি যদি এটাকে ইচ্ছা করলে রিকোয়ার্ড করে দিতে পারি। যদি রিকোয়ার্ড করে দিই তাহলে ইউজারকে অবশ্যই এই ফিল্ডে ডাটা দিতে হবে, অথবা সে আমাদের কন্ট্যাক্ট ফর্মে ডাটা সেভ করতে আমাদের কাছে পাঠাতে পারবে না। এটা আমরা রিকোয়ার্ড দিলাম না, আমরা এটা আমাদের পেজে অ্যাড করে দিলাম। শর্টকাট আকারে ওয়ার্ডপ্রেস এটা অ্যাড করেছে। আমরা এটা এখন পাবলিশ দিয়ে দিই। আমরা আরেকটি নতুন পেজ তৈরি করি। আমরা ইচ্ছা করলে শর্টকাটটা এখান থেকে কপি করে নিয়ে যেতে পারি। আমাদের এখন
তিনটি পেজ আছে, পুল, গ্যালারি আর হলো কন্ট্যাক্ট আস। আর 3 পেজ আছে অ্যাবাউট আস, এটা আগেই ছিল, ইচ্ছা করলে আমরা এটা এডিট করতে পারি। সবকটা পেজ আমরা এখান থেকে ভিউ করতে পারি আমাদের পেজগুলো কেমন দেখার জন্য। এখানে কন্ট্যাক্ট আস, এখানের মাধ্যমে কেউ আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। গ্যালারি, আমাদের ছবিগুলো আমরা গ্যালারিতে দেখাতে পারি। আমাদের ইউজারের কাছ থেকে কোনো ভোট চাইলে আমরা পোল তৈরি করতে পারি, এবং আমাদের সম্পর্কে কিছু বলার জন্য আমরা অ্যাবাউট আস পেজটি ইউজ করতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে পেজগুলো তৈরি করছি সেগুলো অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাচ্ছে, কারণ আমরা অ্যাপিয়ারেন্স গিয়ে আমাদের মেনুস এডিট করতে পারি, মেনুগুলো এডিট করতে পারি। আমরা যদি ক্রিয়েট মেনু বাটনে ক্লিক করি তাহলে একটি নতুন মেনু ক্রিয়েট হবে। আমাদের দেখতে পাচ্ছি এখানে থিম লোকেশনস, মানে আমাদের থিমে মেনুর জন্য কোনো স্পেশাল লোকেশন আছে কিনা। এখানে একটি লোকেশন আছে, নেভিগেশন মেনু কোনো থিমে একাধিক থাকতে পারে। আমরা নেভিগেশন মেনু চুজ করে দিলাম। আমি যদি চাই আমাদের পেজগুলো অটোমেটিক অ্যাড হয়ে যাবে তাহলে আমরা এই বাটনটা করে দিতে পারি, তবে এটা আমরা এখন দিব না। আমরা এখানে আমাদের অ্যাবাউট পেজটি সবার শেষে দিলাম, কন্ট্যাক্ট আস পেজটি তারপরে দিলাম। এখন আমরা সেভ করে দেখি কি হয়। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি আমাদের হোম বাটনটা দেখাচ্ছে এবং অ্যাবাউট, কন্ট্যাক্ট আস এগুলো পরে দেখাচ্ছে। এভাবে আমরা আমাদের মেনুকে এডিট করতে পারি। আমরা ইচ্ছা করে সাব মেনু তৈরি করতে পারি। আমরা যদি এটিকে ড্র্যাগ করি এবং ওইটার উপরে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটু ভিতরের দিকে চলে আসতেছে মেনুটা। আমরা ইচ্ছা করে আরেকটাকে নিতে পারি এইভাবে। কিন্তু আমরা মেনুটাকে সেভ করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের যেন সাব মেনু তৈরি হয়েছে। গ্যালারিতে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি পুল এবং কন্ট্যাক্ট আস আমরা সাব মেনু হিসেবে দেখাচ্ছি। আবার এগুলোকে আমরা আগের অবস্থায় ফিরিয়ে নিতে পারি। আমরা এখন দেখব কিভাবে থিম চেঞ্জ করা যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি অসংখ্য থিম আছে। আমরা এই মুহূর্তে 2013 ইউজ করছি, এটা অ্যাক্টিভ। আমরা ইচ্ছা করলে অন্য কোনো থিমও ইউজ করতে পারি আমাদের পছন্দ মতো। ধরা যাক আমরা জুকি থিমটি ইউজ করবো, তবে এটা আমরা ইউজ করতে পারবো না কারণ এটা একটা প্রিমিয়াম থিম। আমরা শুধু ফ্রি থিম ইউজ করতে পারবো এই মুহূর্তে। হ্যাঁ, এটা একটা ফ্রি থিম। আমরা ইচ্ছা করলে আগে প্রিভিউ দেখে নিতে পারি যে এই থিমে আমাদের সাইটটি কেমন দেখাবে। হ্যাঁ, এই থিমে আমাদের সাইটটি এমন দেখাচ্ছে। আমার কাছে যদি এটি পছন্দ হয় তাহলে আমরা অ্যাক্টিভেট বাটনে ক্লিক করে এই থিমটিকে অ্যাক্টিভেট করে দিতে পারি। যদি সাইটটি আবার রিফ্রেশ করি তাহলে দেখবো আমাদের সাইটে নতুন থিমটি ইউজ হচ্ছে। এবার আমরা যখন খুশি আমাদের থিম আমরা চেঞ্জ করতে পারি। আমরা এখন দেখব কিভাবে ওয়াইজেড এড করতে হয়। আমরা অ্যাপিয়ারেন্সে গিয়ে ওয়াইজেডে যাই। আমরা এখানে দেখতে পাচ্ছি ফুটার সাইডবার 1, ফুটার সাইডবার 2। কয়টা সাইডবার থাকবে এটা থিমের উপর ডিপেন্ড করে। আমাদের থিমে 2টি সাইডবার আছে। ধরা যাক আমরা ফুটার সাইডবারে যোগ করলাম ক্যালেন্ডার। ফুটার সাইডবার 2তে আমরা যোগ করলাম কন্ট্যাক্ট ইনফো। আমরা এখান থেকে ডাইরেক্ট
অ্যাড করতে পারি অথবা ড্র্যাগ করে নিয়ে আসতে পারি। আমরা দেখালাম কিছু ডিফল্ট ইনফরমেশন দেওয়া আছে, আমরা এটাকে আপাতত সেভ করে দিচ্ছি। ইচ্ছা করলে আমরা আরও যোগ করতে পারি। আমরা এখান থেকে টাইটেল দিতে পারি এবং এক একটা ওয়াইজেটের অপশন এক রকম হবে। আমরা এর পরে সেভ দিতে পারি। আমরা যখন এখন আমাদের পেজগুলো রিলোড করি তাহলে আমরা সাইডবারগুলো নিচে দেখতে পাবো। এই যে এখানে আমাদের ক্যালেন্ডার এবং আর্কাইভ, এইদিকে আমাদের কন্ট্যাক্ট ইনফো এবং অথর বক্স দেখাচ্ছে। আমরা ইচ্ছা করলে আরও যোগ করতে পারি এবং ওয়াইজেটগুলো কোথায় দেখাবে, সাইডবারগুলো কোথায় থাকবে, এটা এক একটা থিমের প্রত্যেকটা থিমের উপর আলাদা আলাদা হতে পারে। যেমন এখানে নিচে ফুটারের জন্য দুইটি ওয়াইজেট আছে, কোনো থিমে হয়তো পাশে থাকতে পারে, কোনো থিমে হয়তো উপরে থাকতে পারে। আমরা wordpress.com সম্পর্কে একটি প্রাথমিক ধারণা পেলাম। আমরা ভবিষ্যতে আরও ডিটেল পোস্ট দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।